আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ডিজাইন প্রজেক্টে কাজ করতেছি। এটা হচ্ছে আমার একটা অর্ডার আসছে। তো এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এখন সে আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে এটা হচ্ছে তার একটা সাপ্লিমেন্ট কোম্পানি। তার জন্য ডিজাইন করতে হবে। তো এখান থেকে মূল কথা হচ্ছে এটা এক্সট্রাক্ট সাপ্লিমেন্ট, এটা হচ্ছে নাম। ইএসটি হচ্ছে 2015 সালে। আর স্লোগান হচ্ছে মোর দ্যান জাস্ট সাপ্লিমেন্টস সামহার অন দ্য শার্ট। এখন হচ্ছে এই যে সে বলতেছে কলেজ স্টাইল ডিজাইন তার খুব পছন্দ, অ্যান্ড তাদের কালার হচ্ছে রেড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা এখান থেকে ডিজাইন করতে হবে। এটা হচ্ছে সে বলতেছে নেক্সট লেভেল 6210 ব্ল্যাঙ্ক শার্ট। এটা হচ্ছে একটা শার্টের স্টাইল আর কি, মানে টি শার্টের বিভিন্ন নাম থাকে। যেমন এটা হচ্ছে নেক্সট লেভেল, একটা আছে বেলা ক্যানভাস, তো এরকম বিভিন্ন নাম থাকে। তো সেই নাম অনুযায়ী বা সেই ধরনের শার্টে সেই এক্স্যাক্টলি সেই কোয়ালিটির শার্টে কিন্তু সে এইটাকে প্রিন্ট করবে। যদি এটা ডিজাইনের সাথে রিলেভেন্ট না, তারপরও সে বলছে। তো সে ফল কালার টাইপের শার্ট চাচ্ছে, আর হচ্ছে এটা ওয়ান সাইডেড ডিজাইন হবে। তো এখান থেকে সে কিছু এক্সাম্পল সেন্ড করছে, দেখেন এইগুলো হচ্ছে এক্সাম্পল। তো সে চাচ্ছে এরকম টাইপের ডিজাইন তার জন্য আমরা করি। এখন এইগুলাকে মূলত বলা হয় হচ্ছে আপনার কলেজ স্টাইলের ডিজাইন বা কলেজ টাইপের যে ডিজাইনগুলো হয় কলেজ ফন্ট দিয়ে। আপনারা যদি এখান থেকে চলে যান হচ্ছে dafont.com, তাহলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কলেজ স্টাইলের মধ্যে আসলে কি ফন্ট আছে। আচ্ছা, আমরা যদি এখান থেকে কলেজ লিখে সার্চ করি তাহলে দেখেন কলেজ স্টাইলে বিভিন্ন ফন্ট চলে আসবে। তো এই যে স্টাইলটা আছে এটাকে বলা হয় কলেজ স্টাইল, বা এটাকে আপনার বাস্কেটবল, ভলিবল টাইপের ডিজাইন যখন করবেন তখনও কিন্তু এই ধরনের ডিজাইন আমাদের প্রয়োজন হবে বা এই ধরনের ফন্ট আমাদের প্রয়োজন হবে। তো এটা হচ্ছে কলেজ যে ফন্টটা আছে, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, যদিও আমার কাছে এই ফন্টগুলো আছে অলরেডি। এই যে টাইপো কলেজের যে রেগুলারটা আছে এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। ওকে। তো আমার কাছে ফন্ট চলে আসছে, এখন আমি জাস্ট এগুলোকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি জাস্ট এখান থেকে কপি করব। তো সাপোজ আমি এখানে যে ডিজাইনটা আছে সাউথার্ন এক্সিকিউটিভ বোর্ড, তো এটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে আমাকে এখানে টেক্সট হচ্ছে এটা। তো স্ট্যাকড সাপ্লিমেন্টস, এটা হচ্ছে আমার প্রথম টেক্সট। তাহলে আমি এখান থেকে এটাকে নিয়ে আসলাম। আনার পরে এখানে অবশ্যই আমি স্ট্যাকড যে কথাটা আছে এটাকে আমি একটা বোল্ড অপশন হিসেবে রাখবো বা ডিজাইনের মেন ফোকাস হিসেবে রাখবো, আর নিচের এটাকে আমি দিয়ে দেবো সাপ্লিমেন্টস। তো স্ট্যাকডের জন্য আমরা এখান থেকে কলেজ লিখে সার্চ করতে পারি। এই যে বিভিন্ন রকম ফন্টের অপশন আমার কাছে আছে, আমি যখন একটা নিতে পারি যেটা আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনটার জন্য ভালো লাগবে। এই ডিজাইনগুলোতে সাধারণত এক ধরনের ইফেক্টই খুব একটা দেখা যায়, সেটা হচ্ছে এই যে আর্চ ইফেক্ট। তাছাড়া আপনার দেখেন এখান থেকে কিছু এই যে আর্ক লোয়ার আছে, এটা রাউন্ড আছে, তো এরকম ইফেক্ট আমরা দিতে পারি। তো আমরা এইটাকে দিয়ে শুরু করতেছি। তো স্ট্রাক্টের জন্য আমরা এখান থেকে র্যাপে যাব, এখান থেকে আর্চ। আর্চ আমি অতটা দিব না, অল্প একটু আর্চ দিব, এতটুকু দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে স্টাইলটা করা হয়েছে এটা মূলত এই ফন্টটাকে যদি আমরা এখান থেকে স্ট্রোক কালার করে দেই তাহলে ওরকম দেখা যাবে। এই যে এটা ফিল কালার ছিল, এই যে ফিল কালার স্ট্রোক কালার করে দিলে ওরকম দেখা যাবে। ওকে। এখন এখানে দেখেন কিছু এক্সাম্পল এরিয়া আছে, যেরকম এই যে পাতা টাইপের যে এরিয়াগুলো আছে, এখানে সেন্টার একটা গ্রাফিক আছে। তো আমি এখানে ক্লায়েন্ট কাজ করছিলাম যে সে কি কোনো গ্রাফিক চাই কিনা। তো এই যে ডু ইউ হ্যাভ অর ওয়ান্ট এনি গ্রাফিক্স ইন ইট, তো এখানে সে বলছে যে যেহেতু সে কোনো, তার কাছে কোনো গ্রাফিক নাই, বাট সে চাচ্ছে যে এস এস লোগো দিয়ে আমি একটা গ্রাফিক তৈরি করি। স্ট্যাকড সাপ্লিমেন্টস, তো সেইখানে এস এস। তো এখানে এস এসটাকে আমি একটু লিখে নেব, নিয়ে সে চাচ্ছে এটাকে দিয়ে আমি কোনো একটা লোগো তার জন্য তৈরি করি। তো সাপোজ এই ধরনের ডিজাইনে এই ধরনের টেক্সটের জন্য আমাকে খুব বেশি প্রফেশনাল লোগো করতে হবে তা না। ওকে, সরি, এই ক্ষেত্রে আমি এখান থেকে একটু এর যে থিমটা অপশনটা আছে কলেজ, এটা ব্ল্যাক। তো কলেজের এটা হচ্ছে রেগুলার ফন্ট, এটা হচ্ছে আরেকটা ভার্সন কনডেন্সড, একটা থাকে ব্লক, একটা থাকে ব্ল্যাক। তো এগুলো হচ্ছে ফন্টের বিভিন্ন স্টাইল। আমি একটু থিন পাওয়ার জন্য এই অপশনটা নিলাম। নেওয়ার পর আমি এটাকে দিয়ে একটা লোগো তৈরি করব। সাপোজ আমি এখান থেকে এরকম ভাবে একটা লোগো তৈরি করতে পারি। ওকে, এখন এটাকে আমি একটু ওভারল্যাপ করব। দেখেন নর্মালি এটা একটা অফসেট পাথ করতেছি, যতটুকু হইলে মোটামুটি আমার জায়গা থাকে। এটাকে কাট করলাম, এইটা সিলেক্ট করব, এখান থেকে আমি পেস্ট করলাম। এবার দেখেন আমি চাচ্ছি যে এটা উপরে থাক, বাট এইখান থেকে এই নিচের এজটা উপরে থাকবে। তাহলে আমি এটাকে এখান থেকে মুছে দিচ্ছি, এরকম দেখা যাবে। এখান থেকে মনে হচ্ছে এই এজটা উপরে, বা আমি যদি চাই এখান থেকে একটু কালার চেঞ্জ করতে পারি। দেখেন, তো এখান থেকে কালো এজটা উপরে আছে, তো আমি চাচ্ছি এখান থেকে লাল এজটা উপরে থাকুক। তাহলে এটার একটা অফসেট পাথ করব, করে এইখানে আবার এইটার মধ্যে পেস্ট করব, এরকম দেখা যাবে। যেহেতু এটা লাল, আচ্ছা এখান থেকে আমি প্রথমতই হচ্ছে আমি 0 0 করে নিচ্ছি। ওকে। এখন দেখেন যেটা সমস্যা হচ্ছে আমার এই জায়গাটাতে আমি আগেরটার মধ্যেও প্লেস করছিলাম, ফলে এইখানটাতে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। বাট আমি এখান থেকে এইটাকে মুছে দেব।
তাহলে এরকম দেখা যাবে যে এইখান থেকে কালো এসটা এটার নিচে দিয়ে যে উপর দিয়ে বের হবে, আর এটা এখান থেকে নিচে দিয়ে এসে উপর দিয়ে বের হবে। মোটামুটি আর কি আশা করি বুঝতে পারবেন আপনারা। আপনারা অনেকে স্মার্ট আমি জানি। তো যাই হোক, এটাকে আমি গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এখানে একটা ইফেক্ট তৈরি করা হয়েছে, দেখেন এরকম। তো এটা আলাদা একটা ইফেক্ট, আমরা চাইলে সিমিলার একটা ইফেক্ট কিন্তু এখান থেকে তৈরি করতে পারি। সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। আমরা একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে এখান থেকে একটা কপি নিয়ে আসলাম। আমাদের এরকম একটা পাতা দরকার, তো সেক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে ডিভাইড করে দিতে পারি বা ট্রিম করে দিতে পারি। অথবা আমরা চাইলে দেখেন এখান থেকে ক্রপ আছে, ক্রপ দিলে সাইডের অংশটুকু কেটে যাবে, শুধু মাঝখানেরটা থাকবে। বাট এই ক্ষেত্রে কি হয় যে এইখানে একটা এক্সট্রা এরিয়া তৈরি হয়েছে, যেটা হচ্ছে মূলত একটা ব্ল্যাঙ্ক স্ট্রোক। এটাকে আমার মুছে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমার যে পাতাটা, সেটা চলে আসলো। এটাকে একটু ঘুরাই দিলাম, একটা ড্রাগ করে একটা কপি করে এই পাশে দিয়ে দিলাম। ওকে, এটা হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে নর্মালি এরকম ভাবে রাখতে পারি। রাখার পরে এটাকে দিয়ে আমি একটা প্যাটার্ন ব্রাশ তৈরি করব। আমরা আর্ট ব্রাশ করতে পারি বা প্যাটার্ন ব্রাশ। তো প্যাটার্ন ব্রাশটা বেশি ভালো দেখাবে। দেখেন এরকম একটা ব্রাশ তৈরি হবে। ওকে, এটা আমাদের মূলত কাজ শেষ এখানে। এখন আমি চাচ্ছি এখান থেকে একটা একটা এরকম ভাবে একটা ইলিপস নিতে। এই ইলিপসটার উপরে যেহেতু একটা স্ট্রোক, দেখেন আমি যদি এখানে এই ব্রাশটাতে ক্লিক করি, ওই ইফেক্টটা অ্যাপ্লাই হবে। আবার আমি যদি এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে আমি চাইলে এখান থেকে স্পেসটাকে বাড়ায় দিতে পারি, যে কতটা দূরে দূরে পাতাগুলো থাকবে। আমরা 40 দিয়ে দেখি কেমন হয়। অ্যাপ্লাই টু স্ট্রোক। আচ্ছা, এতটুকু হইলে আমার জন্য এনাফ, বা এটা ঠিক আছে আমার হিসাব মতো। তাহলে এইটাকে আমি এখন যেটা করব, এটাকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করে পেস্ট ইন ফন্ট করবো। বাট এখানে এই ইফেক্টটা না দিয়ে আমি একটা বেসিক ব্রাশের ইফেক্ট দিব। তাহলে এরকম দেখা যাবে। তো আমার কাছে দুইটা ব্রাশ আছে এখন। আমি এটাকে সিলেক্ট করে যদি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টারটা সিলেক্ট করে এটাকে মুছে দেই, তাহলে এরকম একটা ব্রাশ আসবে। ঠিক আছে, এখন এইটাও একটা কিন্তু স্ট্রোক এবং এটা একটা ইফেক্ট, এটাকে আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করলে কি হচ্ছে দেখেন, এটা কিন্তু নর্মালি আর ব্রাশ থাকতেছে না, এডিটেবল থাকতেছে না। তো আমি এখান থেকে এটাকে মুছে দিচ্ছি, আমি এখান থেকে এই অংশটাকে মুছে দেব। এখন আমি যেটা করব, এই যে ব্রাশটা আছে এটাকে এটার উপরে আমি এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। তাহলে দেখতে এরকম মনে হবে যে একটা পাতা বা একটা ডাল, বাট এটা অনেক দূর লম্বা হয়ে গেছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে যদি ইরেজার টুল দিয়ে এটাকে মুছে দেই, তাহলে দেখেন এরকম দেখা যাবে। আবার ইরেজার টুল দিয়ে আমি এখান থেকে মুছে দিতে পারি, সেক্ষেত্রে এরকম দেখা যাবে। এটাকে আমি সিলেক্ট করে একটু রাউন্ড দিয়ে দিতে পারি বা রাউন্ড ক্যাপস, তাহলে এখান থেকে একটা রাউন্ড তৈরি হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা ইফেক্ট আমরা তৈরি করলাম। এবার এটাকে গ্রুপ করে আমি এটাকে ড্রাগ করে এই পাশে নিয়ে আসবো, এরকম জায়গাতে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। এটাকে আমি মিডিল বরাবর রাখবো, যেহেতু তার কাছে কোনো গ্রাফিক্স নাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রাফিক্স একটা কিন্তু তৈরি করলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে এরকম না দিয়ে আমি এখান থেকে অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন। এই যে এটাকে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি, এটাকে দেওয়ার পরে এই যে স্ট্যাকড সাপ্লিমেন্ট, তো এই সাপ্লিমেন্ট কথাটাকে আমি এখানে একটা কাজ আমি করতে পারি। এই যে লেখাটা আমার আছে, এই লেখাটাকে আমি, আচ্ছা নর্মালি আমি এটাকে আরেকবার একটু লিখবো, সেটা হচ্ছে স্ট্যাকড কথাটাকে আমি একটু নিয়ে আসি। স্ট্যাকড, এটা হচ্ছে আমার কথাটা বা এটা হচ্ছে আমার টেক্সটটা, মেন যে টেক্সট ছিল। এটাকে অবশ্যই আমি এখান থেকে করে দেবো হচ্ছে বোল্ড বা ব্ল্যাক। কলেজ কলেজ ব্ল্যাক নিছিলাম আমরা, বা ব্লক নিছিলাম, যাই হোক এটাকে দিয়ে দিলাম, স্ট্যাক দিয়ে দিলাম। এই যে সাপ্লিমেন্ট কথাটা আছে, এই সাপ্লিমেন্ট কথাটাকেও আমি এখানে নিয়ে আসবো, এটাকে সেম ফন্টে দিয়ে দেবো, এটাকে একটু ছোট করে দেবো। ঠিক আছে, আচ্ছা এখন আমি এখান থেকে শিফট টি দিয়ে যদি এটা সিলেক্ট করি, তাহলে এটাকে আমি একটু বড় করে দেবো। ধরেন 200 পয়েন্ট করলাম, আবার এটাকেও একটু বড় করে দেবো, সেম 200 পয়েন্ট। এরকম একটা কিছু তৈরি হবে আমার জন্য। এটাকে আমি এখন ব্রেক করে দিচ্ছি, ফন্ট হিসেবে আমার প্রয়োজন নাই এগুলোকে আর। এখন এখানে ডাবল ক্লিক করে এই সবগুলোকে সিলেক্ট করব, করে এখান থেকে টপ অ্যালাইন করে দিচ্ছি। তাহলে দেখেন এখানে আমার একটা স্পেস তৈরি হবে, যে স্পেসের মধ্যে আমি কিন্তু চাইলে আমার এই টেক্সটটাকে বসাইতে পারি। তো যদি আমার এখানে প্রয়োজন হয়, যেমন এখান থেকে একটুখানি কম হয়ে গেছে, আমি এটাকে ড্রাগ করে এখানে তো বসাই দিলাম। তাহলে মোটামুটি আমার কাছে একটা এরকম কিছু একটা তৈরি হইলো। তো আমি এটাকে আমি ইউজ করব কোনো একটা ইফেক্টে, বাট এইটার জন্য আপাতত আমি এইটাকে ইউজ করতেছি, সরি। এই দুটোকে আমি গ্রুপ করব, গ্রুপ করে এখান থেকে ইফেক্ট, র্যাপ, আর্ট। যেহেতু আমরা গ্রুপ করছি, আমরা যাই ইফেক্ট অ্যাপ্লাই করি না কেন সেটা সম্পূর্ণ গ্রুপটার উপরে অ্যাপ্লাই হবে। তো এটা এভাবে দিয়ে দিলাম যে স্ট্যাকড সাপ্লিমেন্ট। এখান থেকে দেখেন এরা কি করছে, একটা লাইন দিয়ে তার মধ্যে লিখে দিচ্ছে এক্সিকিউটিভ বোর্ড। তো আমার এখানে একটা ট্যাগ লাইন আছে, মোর দ্যান জাস্ট সাপ্লিমেন্টস। এটার জন্য হচ্ছে মূলত আমি এটাকে ইউজ করতেছি, মোর দ্যান জাস্ট সাপ্লিমেন্টস। অবশ্যই আমার এত বড় প্রয়োজন নাই, এরকম একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি চাইলে এখান থেকে একটা লাইন দিতে পারি, একটা স্ট্রোক দিয়ে দিলাম,
যে কোনো সাইজে দিতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। এটা একটু বড় হয়ে গেছে, এরকম রাখলাম। আচ্ছা, এটাকে আমি এখানে রাখতেছি, আমার পরবর্তীতে প্রয়োজন হবে। এটাকে ব্রেক করে দিচ্ছি, দেওয়ার পরে এই যে এখানে দিয়ে দিলাম। তাহলে এরকম একটা কিছু তৈরি হলো। এটাকে সেন্টারে লাইন করে দেবো, আবার এটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে একদম সেন্টারে থাকবে এটা। ওকে, এখন এখানে যেটা করতে পারি আমি, আমার EST 2015টাকে ইউজ করতে হবে। তো এখান থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে দেখেন, এই জায়গাটা, তাই না? আচ্ছা, আমি এটাকে একটু এরকম দিয়ে দিলাম, দিয়ে এই গ্যাপটাকে আমি ফিল করতে পারি। এখান থেকে একটা ইলিপস নেব এরকম ভাবে, এই ইলিপসটাকে আমি এটার সাথে অ্যালাইন করব, এই যে এরকম দেখা যাবে। এবারে ইলিপসের একটা অফসেট পাথ করব, একটু বড় করি এরকম, এটাকে কাট করলাম, এই গ্রুপটা ট্রান্সপারেন্সি ওপেন করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এরকম দেখতে লাগবে কিছুটা। বা আমরা চাইলে ওই সেমটা এখানে পেস্ট করতে পারি, করে এটাকে স্ট্রোক করে দিতে পারি, তাহলে একটা ডবল রিং টাইপের একটা ইফেক্ট তৈরি হবে। এখন এই যে শেপটা আছে এইটার মধ্যে আমরা মূলত আমাদের যে টেক্সটটা আছে EST 2015 এটাকে পেস্ট করে দেবো। দেখেন এরকম ভাবে যতটুকু দিলে মোটামুটি এটাকে সেন্টার মনে হয়, বা এটা সেন্টারে আছে বলে দেখা যায়, এরকম একটা কিছু দিব আমরা। তাহলে দেখেন আমার মোটামুটি এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এখানে আর কোনো কিছু আমার প্রয়োজন নাই এক্সট্রা করে। এটাকে একটা গ্রুপ করতেছি, এটাকে একটা গ্রুপ করে দিচ্ছি, তাহলে সবকিছু গ্রুপ আছে। আমি এখান থেকে এটাকে জাস্ট এইভাবে অ্যালাইন করে দিচ্ছি। এখান থেকে তারা কিছু রে টাইপের ইউজ করছে, এগুলোকে বলা হয় সান রে। আপনি চাইলে ফ্রিপিকে সার্চ করতে পারেন, বাট আপাতত আমি এখানে এটাকে সিম্পল রাখতেছি, যেন কোনো এই ধরনের কোনো ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না এখন এই মুহূর্তে। তো এখানে দেখেন ক্লায়েন্ট একটা কালার কোড দিছে আমাকে, এটা হচ্ছে একটা কালার কোড। সেখানে কিন্তু বলছে যে আমাদের কালার হচ্ছে রেড, ওই যে এই যে কালার স্যার রেড, রেড বলে এই কথাটা লিখছে, মানে এটা একটা কালার কোড। তো এটাকে আমি সিলেক্ট করতেছি, এখান থেকে যদি ওই কোডটাকে আমি পেস্ট করি তাহলে এটা একটা রেড হয়ে যাবে। তো এই এক্স্যাক্টলি রেডটা তারা চাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে একটা অপশন। আমরা যদি চাই এখান থেকে অন্য কোনো কিছুকে অ্যাড করতে, আমরা কিন্তু করতে পারি। যেমন আমরা কিছু সান রে এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা, এগুলো হচ্ছে ফ্রি পিকে পাওয়া যায়, আপনারা জাস্ট নর্মালি ফ্রি পিক থেকে নামায় নেবেন। আমি এখানে নামায় রাখছি, বিভিন্ন সময় প্রয়োজন হয়, তো সব সময় তো আর নামায় পারা যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা একটা নামানো আছে, আমি এটাকে এখানে পেস্ট করে দিতে পারি। দেওয়ার পরে এটাকে আমি এটার সাথে অ্যালাইন করতে পারি। আচ্ছা, এখানে না, এটার সাথে অ্যালাইন করব আমি, করে এটাকে আমি এখন একটু বড় করে দেব। এই যে হালকা সাইড থেকে একটু বের হচ্ছে, এরকম হলেই হবে। বাট এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি এইটার মধ্যে নিব না, এখান থেকে মুছে দিচ্ছি। এটাকে আমি এই কালারই সেম কালার দিয়ে দিচ্ছি। এবার এইটাকে দেখেন, আমি যদি একটা অফসেট পাথ করি, এটা কিছুটা এরকম দেখতে লাগবে। এটাকে কাট করলাম, এইটা ট্রান্সপারেন্সি ওপেন করে এখানে পেস্ট করতেছি। অবশ্যই এটাকে ব্ল্যাক করে দিতে হবে, এরকম দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি যে বাইরের থেকে যে অংশটা আছে শুধুমাত্র সেইখান থেকে দেখা যায়। তাহলে যে ভিতরের থেকে যে অংশগুলো আছে এগুলোকে আমি নর্মাল এখান থেকে এরকম ভাবে একটা শেপ দিয়ে দেবো। তাহলে এটার ভিতর থেকে দেখা যাবে না, এখানে ছোট ছোট কিছু এরিয়া থাকতে পারে। তো যাই হোক, আশা করি বুঝতে পারবেন আপনারা। তো এখান থেকে আমি এটাকে হাইড করে দিচ্ছি। আচ্ছা, এটা না, এটাকে হাইড করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে একটা ইফেক্ট, যে আমরা যদি চাই এরকম একটা ইফেক্ট দিতে পারি, বাট সেই ক্ষেত্রে এটা ভালো লাগতেছে না মূলত। যাই হোক, আমি এটাকে মুছে দিচ্ছি, বা মোছার দরকার না, আমি কাট করে রাখলাম, হয়তো পরবর্তীতে ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে থেকে এটাকে মুছে দিলে হয়ে যাবে। ওকে, তো এখানে আমাকে 3টা ভার্সন তার জন্য তৈরি করতে হবে, ঠিক আছে? 3টা ভার্সনের এটা হচ্ছে একটা ভার্সন। একটা ভার্সন আমি এইটা দিয়ে তৈরি করব, যেটা হচ্ছে যেমন ওইটা একটা ভার্সন। আমরা যদি যে মিশিগান লেখাটা আছে ওইটাকে যদি ইউজ করতে চাই, তাহলে আমরা আর একটা ভার্সন তৈরি করতে পারি এখানে এই মিশিগান লেখাটার মতন করে। তো সেই ক্ষেত্রে আমরা স্ট্যাক্ট সাপ্লিমেন্টের একটু ভুল হয়ে গেছে আসলে, এটাকে একটু আমি কপি করে এখানে নিয়ে আসি। আনার পরে এটাকে আমি, যেহেতু ওর উপর একটা ইফেক্ট আমি অ্যাপ্লাই করছিলাম, আমি সেম ইফেক্টটা অ্যাপ্লাই করব, বাট এবারে আমি নেগেটিভ ডিরেকশনে অ্যাপ্লাই করব। তাহলে যেটুকু আমরা ওইটুকু করছিলাম বা যেটুকু আর্ক করছিলাম ওইটা এখন ঠিক হয়ে যাবে, এটা সোজা হয়ে যাবে। তো আমার এটা সোজা একটা রাখার দরকার, কারণ বারবার আমাকে ওটা তৈরি করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে মিশিগান লেখাটা আছে, মিশিগান লেখাটা আরেকটা ইফেক্ট দিয়ে করা হয়েছে, এটা হচ্ছে আর্চ ইফেক্ট। আর্চ ইফেক্টটা আমি এরকম ভাবে দেবো। আর্চ ইফেক্ট এরকম ভাবে দেওয়ার পরে, এটা অবশ্য আর্চ ইফেক্ট না, এটা ওইটাও আর্চ ইফেক্ট, তো আমি আর্চ দিয়ে করলাম, সরি আর্ক ইফেক্ট দিয়ে করলাম। আর্ক আর আর্চ এই দুটো অপশন এখানে আছে। আচ্ছা, এরকম করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন একটা রাউন্ডের মধ্যে এটাকে ইউজ করছে, আবার সাইড দিয়ে যে পাতাগুলা গেছে একটা রিবন ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে লোগোটা আছে, আমাদের এই লোগোর যে গ্রুপটা আছে, এটাকে আমি কপি করে নিয়ে আসবো। সরি, এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে দিলে দেখেন, আমরা যখন কোনো কিছুকে ট্রান্সপারেন্সির মধ্যে পেস্ট করি যদি কোনো গ্রুপের উপরে,
সেটাকে আনগ্রুপ করে দিলে এটা ট্রান্সপারেন্সি থেকে আবার বের হয়ে আসে। তো এটা স্বাভাবিক একটা জিনিস। আচ্ছা, এখন এখান থেকে আমি একটা ইলিপস নেব। ইলিপসটাকে আমি এরকম ভাবে নিলাম। নেওয়ার পরে এটা একটা আমি আরেকটা ইলিপস তৈরি করব, ওর থেকে একটু বড় সাইজের। এবার ভিতরেরটাকে আমি ফিল কালার দিয়ে দেবো। এই যেটা আছে এটাকে আমি এর সাথে অ্যালাইন করে দিচ্ছি, এইটা এবং এইটা। তাহলে এটা এরকম জায়গাতে থাকবে। এখন এটাকে আমি একটু বড় করে দিই, দিয়ে এটাকে কাট করলাম, এইটার মধ্যে পেস্ট করে দেব। এখান থেকে অবশ্যই ব্ল্যাক করে দেব, তাহলে দেখতে এরকম একটা ইফেক্ট তৈরি হবে। আচ্ছা, এখানে এরা কি করছে, সাইড থেকে পাতাগুলোকে ইউজ করছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে আর্ক যে ইফেক্টটা আছে এটা সাইড থেকে কিন্তু পাতাটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এখান থেকে একটু বড় করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে তারা একটা রিবন ইউজ করছে, রিবন ভেক্টর সিলুয়েট। আপনারা এরকম হাজার হাজার রিবন পেয়ে যাবেন, এটা আসলে কঠিন কিছু না। বা সাপোজ আপনি যদি চান যে এটাকে আপনি তৈরি করে নেবেন, সেটাও কিন্তু কঠিন কিছু না, এটা জাস্ট একটা শেপ। তো আমরা যদি চাই এখান থেকে একটা রিবন কিন্তু আমরা পেন টুল দিয়ে ইলাস্ট্রেট করে নিতে পারবো। আমি এখন অত ঝামেলার মধ্যে যাচ্ছি না, আমি এখান থেকে জাস্ট এটাকে একটু ভেক্টর করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে শেপটা আছে এই শেপটার উপর আমি এখানে বসাবো। সেক্ষেত্রে আমার এটাকে একটু বড় করে দিচ্ছি। এখান থেকে এরাও যেভাবে বসাইছে এরা একটা অন্য টাইপের রিবন ইউজ করছে, সেটা সমস্যা না। আমরা চাইলে সেম টাইপের রিবন কিন্তু ইউজ করতে পারি। আমরা ওই সেম রিবনটার উপর যদি ইফেক্ট দেই, সাপোজ আমরা আর্ক ইফেক্ট দিলাম, বাট এটাকে আমরা নেগেটিভ ডিরেকশনে দিব, তাহলে এই রিবনটা এরকম হয়ে যাবে। তো এই ক্লাসটা আমি মূলত আপনাদের করতেছি হচ্ছে এই ইফেক্টগুলো সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা তৈরি করার জন্য, যে আসলে ইফেক্টগুলো আমরা কোথায় ইউজ করি, কি ধরনের ইফেক্টের কি কাজ। আচ্ছা, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটুখানি একটা অফসেট পাথ করে দিচ্ছি, একটুখানি বড় সাইজের। দিয়ে আমি এইটার উপরে এটাকে পেস্ট করে দেব অফসেট পাথটা, তাহলে এরকম একটা ইফেক্ট তৈরি হবে। এখান থেকে আমি এই কালার দিয়ে দিচ্ছি সেম। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে আমার এই যে এরিয়াটা আছে, আমি এইটাকে কপি করে এখানে নিয়ে আসতেছি। মোর দেন জাস্ট সাপ্লিমেন্ট। তো এইটা এটা 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 এগুলোকে একটু গ্রুপ করে দিচ্ছি, না হলে এটা মানে একটু সরে গেলে আমার ট্রান্সপারেন্সি ইফেক্টটা ভালো দেখা যাবে না। তো এটা এরকম দেখা যাচ্ছে। আমি এখান থেকে দিয়ে দিলাম EST.2015, সরি, এটা আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এটাকে আমি জাস্ট এখান থেকে একটু বড় করে এইটার উপর বসাবো, ঠিক আছে, এই রিবন বরাবর। তাহলে ওর উপরেও আমার ওই সেম ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। বাট এখানে একটা জিনিস হচ্ছে, দেখেন সেম 30% যদি আমরা অ্যাপ্লাই করি, যেহেতু রিবনটা অনেক লম্বা একটা জিনিস ছিল, এটা কিন্তু খুব সুন্দরভাবে বা যতটুকু আর্ক হয়েছে, আমরা যখন ছোট কোনো জিনিসকে আর্ক করবো তখন ওইটা অতটা আর্ক হবে না, এটা অনেক অনেক বেশি আর্ক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আমার যখন কোনো, এটা দেখেন এই রিবনের থেকে এটা ছোট ফলে এটা বেশি আর্ক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটাকে একটু কমায় দিতে হবে। যদি রিবনটা আমার 30% থাকে, এটাকে আমি দিলাম 20%, তাহলে মোটামুটি বলা যায় যে এটা এর সাথে ম্যাচ করবে। বা এরকম ভাবে আমি এটাকে প্লেস করলাম। যদি এটা পারফেক্টলি ম্যাচ এখনো হয় না, এটাকে আরেকটুখানি মডিফাই করতে হবে। তো সেক্ষেত্রে আমি আরেকটুখানি এরকম দিয়ে দিলাম, 23%-এর কাছাকাছি এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। কাট করলাম, এই গ্রুপের মধ্যে এটাকে পেস্ট করে দেব, তাহলে এরকম দেখা যাবে। তাহলে দেখেন আমরা এখানে সেকেন্ড অপশনটাও তৈরি হয়ে গেছে। আমি ইফেক্টগুলোকে সব এক্সপ্যান্ড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাকে তিনটা ইফেক্ট তার জন্য, তিনটা ডিজাইন তার জন্য করতে হবে। তো এটা হচ্ছে আমার একটা ডিজাইন, এটা হচ্ছে দুইটা ডিজাইন। আচ্ছা, এখান থেকে আরেকটা ইফেক্ট আমি করতে চাচ্ছিলাম, আমি এই দুইটা ইফেক্টও ডিজাইন করব, তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা, আমরা এখান থেকে ধরেন এই ডিজাইনটা করব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে, আচ্ছা আমরা এটাকে মুছে দিই আপাতত। ও আচ্ছা, আমাদের এখানে করা আছে, দরকার নেই, আমরা এটাকে দিয়ে নতুন করে করি। তো এই যে ইফেক্টটা দেওয়া হয়েছে এটাতে দেখ, এইটাকে বলা হয় স্ল্যাব সেরিফ। যেই ফন্টগুলোর একটা স্ল্যাব থাকে বা একটা ভিত্তি থাকে, সেই ভিত্তির উপর দেখেন ফন্টগুলো দাঁড়ানো, এটাকে বলা হয় স্ল্যাব সেরিফ। তো কলেজের মধ্যে কিছু ভার্সন আছে যে ভার্সনগুলোতে ওই স্ল্যাব অংশটা থাকে না, নর্মালি তারা স্যান্স সেরিফ থাকে, বা স্ল্যাব ছাড়া কোনো ফন্ট হলে সেটাকে আমরা বলি স্যান্স সেরিফ। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা কি কি ফন্ট জানি ডাউনলোড করছিলাম, ভুলে গেছি। তো বউ কলেজ একটা, টাইপো কলেজ একটা। আচ্ছা, বউ কলেজটা কেমন একটু দেখে আসি। হ্যাঁ, এটা দেখেন কোনো আপনার স্ল্যাবের উপর দাঁড়ানো নাই। তো এখান থেকে আবার এটা একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে ফন্টটা, সেক্ষেত্রে আমি এটাকে একটু গায়ে গায়ে নিয়ে আসবো ফন্টগুলোকে, এরকম একটা কিছু দেখা যাবে। আবার এখান থেকে দেখেন একটুখানি প্রবলেম হইতে পারে যেহেতু এই অ্যাপোস্ট্রফিটার জন্য, তো সেক্ষেত্রে আমি অ্যাপোস্ট্রফিটাকে হালকা একটু সরাই দিব,
তাহলে এই ডিটাকে হালকা একটু সরাই দিব। মোটামুটি এরকম একটা কিছু দেখা যাবে। আমি এটাকে জাস্ট ব্রেক করে দিচ্ছি, আউটলাইনটা ব্রেক করে দিলাম, দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করব। তাহলে এখান থেকে ইফেক্টে যাব, র্যাপ, র্যাপ থেকে হচ্ছে আর্ক লোয়ার, আর্ক লোয়ার দিলে মোটামুটি এরকম দেখা যাবে। তো আমরা এটাকে এরকমই রাখলাম। রাখার পরে এখান থেকে একটুখানি বড় করে দিচ্ছি। আচ্ছা, এই ফন্টটা আসলে এটা ভালো লাগতেছে না, সরি। এখানে আমার ফন্টটা আছে, নিয়ে আসলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফন্ট। এটার উপর আমরা যদি ইফেক্ট অ্যাপ্লাই করি, দেখা যাক কেমন দেখা যায়, মোটামুটি আর কি। আচ্ছা, এটাকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন যে সাপ্লিমেন্ট কথাটা আছে, এটা রিবনের মধ্যে বসানো আছে এখানে, ঠিক আছে। তো আমরা চাইলে এই রিবনটা এখান থেকে ইউজ করতে পারি। আচ্ছা, এই রিবনটা এখানে ইউজ করলাম, এটাকে জাস্ট আমি যদি ঘুরাই দেই তাহলে এটা এরকম হয়ে যাবে। অথবা আমি যদি ঘুরাইতে না চাই তাহলে এরকম থাকবে, এটার উপর আমি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে আর্ক ইফেক্ট, বাট এবার আমি পজিটিভ ডিরেকশনে চলে যাব এরকম ভাবে। কারণ এই রিবনের এই সাইডগুলো সবসময় নিচে থাকা উচিত, তাহলে ভালো দেখা যায়। তো আমরা এরকম ভাবে কিছু একটা করে দিলাম। এটাকে অত বড় দিব না, এরকম দিব। তাহলে সাপ্লিমেন্ট কথাটাকে আমি কলেজ থেকে কলেজ ব্লক করে দিচ্ছি। সাপ্লিমেন্টস, চেষ্টা করবেন আগে এটাকে ম্যাচ করার। এই যে এইটা যতটা লম্বা আছে এটাও অতটা লম্বা হোক, বাট অনেক বড় করা যাবে না, সেক্ষেত্রে এটার থেকে বড় হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে স্পেসিংটা বাড়াই দিতে পারি। আচ্ছা, দেওয়ার পরে এটাকে ব্রেক করে দিচ্ছি, এর সাথে আমি অ্যালাইন করে দিচ্ছি। দেওয়ার পরে এইটাকে এবার আমি ইফেক্ট দেব, আর্ক ইফেক্ট। বাট ওই যে বলছি যে অতটা বড় করা যাবে না। আচ্ছা, এখান থেকে দেখেন অত বড় করা যাবে না, এখান থেকে খুবই অল্প দিতে হবে। এতটুকু দিলে হয়তো বা হয়ে যাবে, দেখা যাক। আমি চাইলে এখান থেকে আর একটু বড় করে দিতে পারি সাইড ওয়াইজ। আচ্ছা, ঠিক আছে, যা আছে ঠিক আছে, এটাকে আমি কাট করতেছি, এই রিবনটার মধ্যে দিয়ে দেব। এখানে দিলে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমি ব্রেক করে দিচ্ছি, এটা ঝামেলা করতেছে বারবার। ওকে, এটা হচ্ছে এই ইফেক্টটা। এখন এখানে দেখেন এর নিচে আবার একটা রাউন্ড শেপ তৈরি করছে, সেখানে আবার একটা কথা লিখছে এরা। তো এই যে রিবনটা তৈরি করা হয়েছে, রিবনটা আমরা চাইলে এরকম ভাবে রাখতে পারি, আবার আমরা চাইলে এটাকে মডিফাই করতে পারি, বাট দরকার নাই, আমরা সিম্পল রাখার চেষ্টা করি সবকিছু। তো এটা হচ্ছে আমার মূল যে ডিজাইনের এরিয়া ছিল সেটা, এটার সাথে আমি সেম একটা ইফেক্ট। আচ্ছা, এটা আমার তো আসলে ক্রিয়েট করার দরকার হচ্ছে না, এটা আমার কাছে ক্রিয়েট করা আছে অলরেডি। এটাকে কপি করলাম, এখানে এটাকে পেস্ট করে দেব। এই যে আমি এতটুকু হইলে হচ্ছে, এটাকে গ্রুপ করে দিচ্ছি, এটাকে আমি একটুখানি বড় করে দিচ্ছি। দেওয়ার পরে আচ্ছা, আমি আর একটুখানি বড় করে দিচ্ছি, যেহেতু আমার এইটা হচ্ছে টেক্সটের কিন্তু অলরেডি ওয়াইড আমার চলে গেছে ওই পর্যন্ত। এই ডিজাইনটা আমার অলরেডি এই পর্যন্ত ওয়াইড চলে গেছে। তাহলে আমার এখান থেকে এইটাকে আমি সিলেক্ট করতে পারি, এর একটা অফসেট পাথ ক্রিয়েট করবো একটু বড় সাইজে, এরকম সাইজে, বা এখান থেকে এরকম দিতে পারি, দিয়ে আর একটা অফসেট পাথ করতে পারি এরকম। তাহলে এই যে দুইটা অফসেট পাথ আছে, এইটার মাঝখানে আমি পেস্ট করব হচ্ছে আমার এটা মোর দেন জাস্ট সাপ্লিমেন্টস। এটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে টাইপ অনে পাথ টুল নিলাম, মোর দেন জাস্ট সাপ্লিমেন্টস, আমি এটার স্পেসিংটা একটু কমাই দিচ্ছি। আচ্ছা, এখানে প্লেস করে দিচ্ছি, এটাকে আমি ঘুরাই দিচ্ছি এইদিকে। দেওয়ার পর আমি জাস্ট এর মিডিলটাকে, বেজ লাইনটাকে চেঞ্জ করে দেব, তাহলে এরকম একটা কিছু দেখা যাবে। ওকে, এতটুকু হইলে এনাফ। তাহলে এটা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। আমি চাইলে এখান থেকে একটুখানি ছোট করে দিতে পারি, দিয়ে এরকম জায়গাতে রাখলাম। এখন এই যে ভিতরের যে এসএসটা আছে, এসএসটাকে আমি চাচ্ছি একটু ছোট হয়ে এরকম জায়গাতে চলে আসুক। আচ্ছা, এখানে আমি চাইলে আবার ওই পাতাগুলোকে নিয়ে আসতে পারি, যাই হোক আমি ঝামেলাটা কম করি। তো এখান থেকে আমি একটুখানি ছোট করে দিচ্ছি, জাস্ট কোনো রকম এতটুকু হইলেই এনাফ। এতটুকু দিয়ে ওকে দিচ্ছি। এবার দেখেন এই টোটাল গ্রুপটার উপরে আমি ওই ইফেক্টটা অ্যাপ্লাই করব, বা আমার ওই যে অফসেট পাথটা করলাম এটাকে অ্যাপ্লাই করব। এটা দেখতে এরকম লাগবে, ঠিক আছে। আপাতত আমি এই যে দুইটা ওভারল্যাপ করতেছে এই দুইটাকে চাচ্ছি না, তাহলে এই দুটোকে একটু মুছে দেব। আর কিছু করার দরকার নাই। এখন আমি এখান থেকে পেন্সিল টুল দিয়ে এইটুকু হাইড করে দিচ্ছি, এই যে এখান থেকে এইটুকু দেওয়ার পরে এই উপরের অংশটাকে আমি হাইড করে দিচ্ছি। তাহলে দেখেন আমার এটা দেখতে এরকম লাগতেছে। আচ্ছা, এটাকে একটুখানি বড় করে দিচ্ছি আমি এরকম ভাবে, বড় করে দিলে এরকম হয়ে গেছে। এটাকে আমি এই কালার দিয়ে দিচ্ছি, স্ট্যাকড সাপ্লিমেন্টস। আচ্ছা, এখানে
এখানে আবার এরা ইএসটি বা 2025টাকে এখানে ইউজ করছে, আমরা ওইখানে ইউজ না করে এখানে ইউজ করতে পারি। ইএসটি এক পাশে দিলাম, আর হচ্ছে 2015টাকে এক পাশে দিলাম। এই কালার দিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন আর কি। নর্মালি এটা হচ্ছে আমার থার্ড ডিজাইন। তো আমি এখান থেকে চাইলে যে এই তিনটা থেকে দিতে পারি, বাট আমি আরেকটা ডিজাইন করব, সেটা হচ্ছে এইটা। এই ডিজাইনটা কিভাবে করছে আপনাদেরকে একটু দেখাই। তো প্রথমে আমরা এখান থেকে চাইলে স্টার টুল নিতে পারি। স্টার টুল নিয়ে এটা দেখেন 5টা মাথা আছে, বাট এটাকে আমি মাথাগুলো করে দেবো অনেক বেশি। যখন মাথাগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে তখন আমি চাইলে এখান থেকে সিম্পলি কিন্তু এরকম একটা শেপ তৈরি করতে পারি, যদি এই শেপটা ওইভাবে করা না। আচ্ছা, এটা হচ্ছে আমি এরকম দিয়ে দিলাম। আমরা এখান থেকে চাইলে একটা ইলিপস টুল নিতে পারি। ইলিপস টুল নিয়ে আমরা এখান থেকে ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, জিগজ্যাগ। তো দেখেন এটা দুইটা অপশন আর কি, দুইভাবে আপনি চাইলে করতে পারেন। এখান থেকে আমি নাম্বার অফ এর মাথার কটা নাম্বার বাড়াই দিচ্ছি, স্মুথনেসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা নর্মালি এরকম দেখা যাচ্ছে। আচ্ছা সরি, আমার একটু ভুল হয়ে গেছে। জিগজ্যাগ, এখান থেকে আমার নাম্বার মাথাটা বাড়াই দিলাম, স্মুথ করে দিলাম, বাট এইটাকে আমি এত করব না, এটা সামান্য একটু দিব, এতটুকু। আমি চাইলে আর একটু বাড়াই দিতে পারি, সমস্যা নেই। তো এটা ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের ডিজাইন করতে চাচ্ছেন। তো এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি। আচ্ছা, দেওয়ার দরকার নেই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমি জাস্ট এখান থেকে একটা ইলিপস নিচ্ছি নতুন করে। তো এবার দেখেন এটা আমার তৈরি হয়ে গেছে। বাট এখান থেকে একটা ইয়া হচ্ছে যে ওরা এখানে একটা ইফেক্ট ইউজ করতেছে, তো আমি এটাকে এরকম জায়গাতে রাখতেছি। আচ্ছা, এইটাকে আমি এক্সপ্যান্ড করে দেব। দিলে শুধু ইফেক্টটা এক্সপ্যান্ড হচ্ছে, এটা ফিল স্ট্রোক ছিল, স্ট্রোক আছে, স্ট্রোকটাকে ফিল করে দিলাম। দেওয়ার পর এই যে শেপটা আছে, সাপোজ আমি এটাকে এখন আপাতত হোয়াইট করে দিই, তাহলে দেখতে পারবেন। তো এটা হচ্ছে আমার স্ট্রোকটা। এটাকে আমি একটু বড় করে দেব, এতটুকু সাইজে। একটু বেশি মনে হয় বড় হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই। এটা দেওয়ার পরে এটার উপর দিয়ে আমার টেক্সটটা দিতে হবে। তাহলে এইটাকে আমি এখন কপি করব। কপি করে এই এই যে শেপটা সিলেক্টেড আছে এইটারই আমি ট্রান্সপারেন্সির মধ্যে চলে যাব, যে এখানে আবার পেস্ট করব। করে এটাকে একটু কমাই দেবো, যেহেতু এটা এখন হোয়াইট কালার, কিছু বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিলে বুঝতে পারবেন যে দেখেন এখন যদি এটাকে আমি কমাই দিই তাহলে এটা হচ্ছে এই যে কমতেছে। তো এইখানে আমি মূলত আমার যে লেখাগুলো আছে সেগুলোকে দেব। তো এখানে ব্রুকলিন, এটা হচ্ছে স্ট্র্যাক্ট, আমরা সাপ্লিমেন্টটাকে এখানে দিতে পারি মোর দ্যান জাস্ট সাপ্লিমেন্ট। তো এখান থেকে আমরা মোর দ্যান জাস্ট সাপ্লিমেন্টসটাকে এখানে দিয়ে দিলাম। অবশ্যই এটাকে একটু কমাই দিব সাইজে, এখানে দিয়ে দিলাম। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। সেন্টার অ্যালাইন না, আমি এখানে একটুখানি বড় করে দেবো, এটাকে দিয়ে আমি এরকম জায়গাতে নিয়ে আসবো। এই যে মোটামুটি যেন এটা একটা। আচ্ছা, এখান থেকে আমার রুলার নিতে হবে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার রুলার। তো সাপোজ আমি এই পর্যন্ত চাচ্ছি, তাহলে এইটাকে আমি সোজা এই রুলার বরাবর অ্যালাইন করে দেবো। আবার এইটাকেও আমি সোজা রুলার বরাবর দিয়ে দেবো। এটা এমনিতেই তাহলে সেন্টারে কিন্তু চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আমি চাইলে এখান থেকে আরেকটুখানি বড় করতে পারি। ওকে, এতটুকু হইলে এনাফ। মোর দ্যান জাস্ট সাপ্লিমেন্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটাকে আমি এখান থেকে প্লেস করে দিলাম, এই পাশে নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম সরি ইএসটি 2015। এটাকে অবশ্যই আমি এখান থেকে অ্যালাইন করে দেবো, সেন্টার অ্যালাইন। এই যে মোটামুটি এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে। এখন আমার এখান থেকে যে এসএস লোগোটা ছিল সেটা কোথায় আছে? এসএস লোগোটাকে কপি করে নিয়ে আসলাম। এইখানে আমি এটার ট্রান্সপারেন্সি ওপেন করব, বা ট্রান্সপারেন্সি ওপেন করার আগে আমি এটাকে প্লেস করে নিচ্ছি, তাহলে আমি সেন্টার অ্যালাইন করতে পারবো খুব সহজে। তো এটাকে এখন আমি এটার সাথে সেন্টার অ্যালাইন করব। এই যে এখান থেকে এরকম দেখা যাচ্ছে, এটাকে কাট করব, এইটার মধ্যে এবার পেস্ট করে দেব, বাট এটাকে ব্ল্যাক কালারে পেস্ট করব, তাহলে এরকম দেখা যাবে। আচ্ছা, এখন এটা আমার রেডি। এখন হচ্ছে আমার এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইলিপস নেব আমি। আচ্ছা, ইলিপস নিয়ে আমি এইখানে দিয়ে দেব হচ্ছে স্ট্যাকড সাপ্লিমেন্ট। আচ্ছা, এটা এরকম দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমি যদি চাই যে ওদের এক্স্যাক্টলি ফলো করতে হবে, আসলে একটু সমস্যা আছে এখানে। সেটা হচ্ছে আমার কাছে ওই পরিমাণ টেক্সট নাই। আমি যে ডিজাইনটা করতেছি এখানে ক্লায়েন্ট আমাকে অত পরিমাণ টেক্সট কিন্তু দেয় নাই। যেমন দেখেন এখান থেকে ওরা
এখানে একটা টেক্সট দিছে, এখানে একটা টেক্সট দিছে, ইএসটি টাকাটা এখানে দিছে, স্টার স্টার আমি ইউজ করতে পারি, বাট এখানে একটা ট্যাগ লাইন আছে, আমার কাছে ওই পরিমাণ টেক্সট নাই, তাহলে আমি ওইটা করতে পারবো না এই মুহূর্তে। বাট আমি স্ট্যাকড সাপ্লিমেন্টসটাকে এখানে নিয়ে নিচ্ছি, স্ট্যাকড সাপ্লিমেন্টসটাকে একটু ছোট করে আমি এখানে প্লেস করে দিচ্ছি। তো যদি ক্লায়েন্টের মনে চায় সে এটাকে ইউজ করতে পারে, যদি না চায় না করবে, কোনো সমস্যা নেই, সরি। তো এটাকে আর এটাকে আমি সিলেক্ট করব, এখান থেকে এই কালার দিয়ে দিচ্ছি। এখানে একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি, এই যে ইয়াটা আমি তৈরি করছিলাম, স্ট্রোকটা আমি তৈরি করছিলাম, এটা হচ্ছে হোয়াইট কালার ছিল, তো এটাকে আমাকে কাট করতে হবে, এইটার মধ্যে পেস্ট করতে হবে, এবং এখানে অবশ্যই ব্ল্যাক কালার দিতে হবে। তাহলে কি হচ্ছে, এটা সুন্দরভাবে সবকিছু এক কালারে চলে আসবে। এখন আমি চাইলে এটাকে কালার চেঞ্জ করতে পারবো। সরি, আমি স্ট্রোক দিচ্ছি, দেখেন এই যে কোনো কালারে চেঞ্জ করলে আমি চেঞ্জ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাকে এইভাবে ফলোটা করতে হবে। আচ্ছা, এখন যদি আমার কাছে এক্সট্রা টেক্সট থাকতো, তাহলে আমি এখান থেকে সাপোজ আমি এইখানে একটা শেপ বানাইতে পারতাম, বানাই ওটার মধ্যে, এটার মধ্যে ইএসটি, এটার মধ্যে 2015 এরকম ভাবে দিতে পারতাম। অথবা আমি চাইলে এখান থেকে অন্য কোনো টেক্সট দিতে পারতাম, আমি চাইলে স্টার দিতে পারি, বাট আমার এটা দরকার হচ্ছে না। তো আমি জাস্ট এটাকে ইউজ করতেছি। তো এই হচ্ছে আর কি আমাদের যে ইয়ে আছে, আমাদের যে 4টা ডিজাইন ছিল। আশা করি ইফেক্ট প্যানেল নিয়ে আপনাদের আপাতত কোনো সমস্যা নেই, প্লাস টেক্সট প্যানেল নিয়েও আপনাদের সমস্যা থাকার কথা হবে না। তো তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো এই পর্যন্ত আর কি।